নমস্কার বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে ভাংড়ি মাছ রান্না করব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর প্লিজ নতুন যারা দিদিভাই দাদাভাই যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক সব করবা। আর হচ্ছে ভাংড়ি মাছ, চলো এই যে হচ্ছে ভাংড়ি মাছ, এই যে হচ্ছে ভাংড়ি মাছ কাটে নিচ্ছি বন্ধুরা। এখন নিটিল ধামাকায় মারলে চলে আসতেছে। তোমরা নিটিল ধামাকা অনেকেরই আছে, তা আমি প্রথমে দেখিনি যে নিটিল ধামাকায় হচ্ছে আমরা প্রথম ওটা দেখবো যে নিটিল ধামাকা, দেখি নিটিল ধামাকা অনেকের আছে, তারা তো অনেক পুরনো, কিন্তু তারা যতটা পারিছে ততটা করেছে। কিন্তু তোমরা ওই একটুখানি সরাবা, উপর নিচে করবা, দেখবা আমি চলে আসছি। আর হচ্ছে আর একটু কিচেন দিলে ফটাফটি চলে আসবো। বন্ধুরা এই দেখো মাছ কিরকম করে কাটতেছি, এরকম করে পিস করে নিচ্ছি। এটা হচ্ছে ভাজা খাবো। আর এই মাছের হচ্ছে মাছের ছুরি রানলে অনেক ভালো লাগে। তা মেন কথা কি, আমার কাছে তেঁতুল নাই, তা আমি লেবু দেবো, লেবু দিয়ে রান্না করবো। লেবু দিয়ে অতটা ভালো লাগবে না, তবু আমি দেখবো লেবু দিয়ে কীরকম লাগে। তেঁতুল আসছে, কতদিন ধরে বলতেছে তেঁতুল নিয়ে আসতে, দোকানে তেঁতুল রয়েছে, কিন্তু তেঁতুলটা আনা হয়নি। আর এখন কে যাবে দোকানে, এই জন্যই আমি আর গাছেরতে দুটো লেবু ছিঁড়েছি, ওই টক দিয়ে রান্না। সব থেকে তেঁতুলের টকে বেশি ভালো লাগে। আর এই ভাংড়ি মাছ আমাদের বাড়ি তো আমার ছেলেমেয়েরা তো খুব ভালো খায়। যতদিন ভাংড়ি মাছ থাকবে সেতদিন খালি ভাংড়ি মাছই, অন্য কোনো মাছই আসবে না। এখন তো আরও প্রথমে তো তোমাদের দেখায়নি, প্রথমে 200 টাকা করে কিনেছি, এখন একটু দাম কমেছে, এখন 100 টাকা করে। কালকেরাই 100 টাকা করে নিয়ে আসছে, আমাকে হাটবেতে নিয়ে আসছে, দোকানের বাজার করতে গেছে, ওই সময় হাটবেতে নিয়ে আসছে 100 টাকা করে। আর আজকে বাজারে মানে বিকেলবেলা বাজারে উঠছে, তাও ওই 100 টাকা করে। তাই আমি করছি যে তোমার হাটবেতে আইনে বা কী হলো, সেই এইখানেও তো সেই একই দাম। আস্তে আস্তে আরও দাম কমবে। আগে তো পুরো গাড়ি ভরে আসতো, আমাকে এইখানে গাড়ি ভরে আসতো, 50 টাকা করে কেজি দিয়ে চলে যেত। কাটা হয়ে গেল, এবারে মাথা কটা সাফাই করে নেব। মাথা এরকম করে পরিষ্কার করে নিই, একদম মাথার থেকে। আর ওই ফুলকরণ থেকে টান দিছি, একদম সিধা চলে আসছে। মাছটা একেবারে ধুয়ে টুয়ে উনুন ধরায়ে তোমাদের দেখাচ্ছি। এবারে এই দেখো মাছটা কাটে কেটে একেবারে নিয়ে আসছি। এবারে মাছে আমি হলুদ লবণ লাগাবো, মাছ ভাজা শুরু করে দেব। মাথা কটা রান্না করব না, মাথা কটা থাক, মাথা কাটা অন্য এক সময় ঘরে খেয়ে নেব। এই কটা দিয়ে আমি তরকারি রান্না করব, আর এইগুলো ভাজা করব। মাছে আমি হলুদ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। মাছটা একটু দুও পিঠে একটু ভালো করে মাখায় নিতে হবে। তেলে একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে।
পেঁয়াজ ফেলে নেবো। আর আগুন আজকে ধরিস, আগুন জমনের ধরা। আর আজকে একদম সকালে এসে রান্না করছি। সকালে সকালে রান্না করলে কাজটা একটু ফটাফট হয়ে যাবে। এখনো ঘরে রান্না করিনি, আগে এই জায়গায় এসছি। কুচাই নিচ্ছি। পেঁয়াজ কুচাই নিচ্ছি, ওটাও কুচাই নেবো। মাছটা একটু নাড়া দিয়ে, এত আগুন জ্বলতেছে না পুড়িয়ে যায়। আগুন যখন জ্বলবে, এরম জ্বলা জ্বলবে, নামাই দিচ্ছি। রসুন বাইছে নিচ্ছি, আর আদা একদম ফেলে শিল নড়ার পরে নিয়ে নিচ্ছি ধুয়ে টুয়ে। এবারে রসুন কয়টা বেশি দেবো না, অল্প কয়েক কোয়া রসুন দেবো। রসুন মুখ দিয়ে সাফাই করা যায়, একটু দাও দিয়ে একটু চাকু দিয়ে কাটে নিলে ভালো সাফাই করা যায়, না এই মুখের ভিতরে ঢুকে যায়, একটু শক্ত। এতে কয়টা পেঁয়াজও নিয়ে নেবো, একসাথে বাটবো। এই মাছগুলো হচ্ছে ভাত দিয়ে ভাজা খাবো। এই ভাঙি মাছ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ভাজা ভালো লাগে। আর কত বড় বড় একটা পিস রাখছি দেখছো, এক এক পিস দিয়েই হচ্ছে খাওয়া হয়ে যাবে। এই দেখো, আর ভাজাটাও হেভি দারুণ হয়েছে রান্নার ফলে। আর এরকম আগুন জ্বলেছে, আর আমার কড়াই সাইডে পুড়ে গেছে। এই দেখো, যখন আগুন জ্বলবে একদম পুরো পুরো আগুন জ্বলবে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যে মশলাটা বাটিছি ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা বলতে রসুন, পেঁয়াজ আর আদা একসাথে বাটিছি, আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে একটু ভাজা করে নেব। এই মশলাটা একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, জিরা না মানে লঙ্কা পাউডার, ভুল হয়ে গেছে, লঙ্কা পাউডার, হলুদ, লবণ,
এবারটা মাছ কটা দিয়ে দিচ্ছি। হালকা করে একটুখানি জল দিচ্ছি যাতে মশলা যাতে না লাগে। এবারটা আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুকে আরেকটা জিনিস ভুল হয়ে গেছে, তোমাদের আমি বলতে ভুল করেছি। আমি না কারুপাতি দিয়ে দিচ্ছি। এই দেখো কারুপাতি উপরের থেকে কারুপাতি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের দেখানি হয়নি। দেখানি বলতে আমার কারুপাতি দেওয়া গেছে, পরে হচ্ছে ক্যামেরা অন হয়েছে। তা তোমরা অবশ্যই তেলের পরে কারুপাতি দিয়ে দিও। গরম মশলা বাটবো, এই জন্যই একটু গরম মশলা নিয়ে নিচ্ছি। লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো, তখনই খুব ভালো হতো। তেঁতুল তো নাই, এই জন্যই আমি হচ্ছে লেবুর টক দেবো। বন্ধুরা এইবারে আমি লেবুর টক দিয়ে দেবো। এবারটা নামানোর একটু আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা কি সুন্দর হয়েছে তরকারি। বন্ধুরা হয়ে গেছে, নামাই নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে বড় বড় মাছ ভাজা। আর হচ্ছে মেন হচ্ছে তেঁতুল নাই, তেঁতুল থাকলে আর একটু ভালো হতো। আর একটা কথা কি, নারকেল একটু ছালে সকালে ভালো হতো। এত সকালে নারকেল টারকেল আর ছালিনি, সকালে কাজ করতে করতে সময় চলে গেছে। আজকে এরকম করে রান্না করেছি, পরে একদিন করে নারকেল টারকেল ছালে আমি সুন্দর করে রান্না করে তোমাদের দেখাবো। আজকে তাও যেটা রান্না করছি এটাও অনেক সুন্দর হয়েছে, খাতেও অনেক সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এরকম করে একটু রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে। তা বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে, আবার রান্নাবান্না যদি ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। আর বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করে দেবা। আর কমেন্ট করো না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবা কেন আমি ভালো রান্না করতেছি না। তোমরা ভালো না রান্না করলে তাও তোমরা কবা। আর তালের শাঁসপিঠা কেমন হয়েছে তোমরা তাও তো কমেন্ট করো নি, তা কমেন্ট করে জানাবা। আমার দ্বারা তো এত সুন্দর হয়েছে, এমনি চালের গুঁড়ো দিয়ে রান্নাটা মানে শাঁসপিঠে বানায়, এরকম কোনো দিন ফোলে না। আর এই যে তালের পিঠে দিয়ে শাঁসপিঠে বানাইছি, যে এত সুন্দর ফলিছে, আমি আবার বানাবো। তো আমাকে তো খাতি অনেক সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে, আর তোমরা বানাইয়ে তারপরে আমার কমেন্ট করবা। তা আজকের হচ্ছে ভিডিও বেশি আর বাড়াবো না, এই পর্যন্ত রাখবো। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবা, আর একটা ভিডিওটা একটু শেয়ার করে দেবা। দিদি ভাই দাদা ভাই অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।